ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর গণিত, সাধারণ গণিতের বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য। তো বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য এখানে আছে আমাদের তোমার কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত। এই যে পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত, এই তিনটা বৃত্ত আঁকতে আমাদের একটু প্রবলেম হয়, কারণ পরীক্ষার সময় আমরা হয়তোবা মিলাতে পারি না, কিন্তু আমরা আসলে বইয়ে চিত্রটা বইয়েরই, তো আমরা একটু অন্যভাবে আঁকবো। যেভাবে আঁকলে যে আমাদের যদি কখনো বাহুর মাপ দেওয়া না থাকে, শুধুমাত্র আঁকতে বলে, সেভাবে আমরা আঁকতে পারবো। তার আগে আমরা যেটা করে নেব সেটা হচ্ছে সম্পাদ্য 8। সম্পাদ্য 8 আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হবে। বৃত্তের একটা বৃত্ত থাকবে নির্দিষ্ট, ওই নির্দিষ্ট বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটা কি আঁকতে হবে, স্পর্শক আঁকতে হবে। তাহলে আমরা দেখো প্রথমে আমরা কি করব বা কিভাবে আমরা বৃত্তের কোনো বিন্দু থেকে একটি মাত্র স্পর্শক আঁকবো। সেক্ষেত্রে আমরা যেভাবে আঁকবো, তো লক্ষ্য করো সবাই যে আমাদের বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে প্রথমেই আমরা এখানে একটা বৃত্ত নিয়ে নিব। প্রথমে আমরা এখানে একটা বৃত্ত নিব, হ্যাঁ, এভাবে একটা বৃত্ত নিব, এরকম করে একটা বৃত্ত এঁকে নিব। হ্যাঁ, তাহলে আমরা একটা বৃত্ত আঁকলাম, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও দিলাম, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন এর বাইরে আমরা একটা বিন্দু নিব, এর বাইরে আমরা একটা বিন্দু নিলাম, এর বাইরে এখানে একটা পি বিন্দু নিয়েছি, এই বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু। তাহলে আমরা কি করব, প্রথমে এই ওপি যোগ করব। প্রথমে আমরা ওপিটা যোগ করব, এভাবে আমরা ওপি যোগ করব। আচ্ছা, ওপি যোগ করার পরে দেখো আমাদের করতে হবে যে আমরা এই পি আর ও কে কেন্দ্র করে, পি আর ও কে কেন্দ্র করে যেভাবে একটা সরল রেখাকে সমাদ্বিখণ্ডিত করে, সেভাবে আমরা লম্ব সমাদ্বিখণ্ডক করব। অর্থাৎ ওপি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা এভাবে বৃত্তচাপ দেব, এখানে একটা বৃত্তচাপ দিব, তারপরে আবার ওকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ দিব, এখানে একটা বৃত্তচাপ দিব, তারপরে এই বৃত্তচাপ দুইটা এখানে একটা বিন্দুতে ছেদ করছে, এখানে একটা বিন্দুতে ছেদ করছে। এখন আমরা স্কেল দিয়ে এইভাবে সোজা একটা দাগ টানবো। সবসময় খেয়াল রাখবা এই দাগগুলো যেন সঠিক মাপের হয়, মানে আবার এলোমেলো যেন না হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এই যে একটা বিন্দুতে দেখো এই ওপি সরলরেখা, এখানে আমি যদি নাম দেই, এখানে আমরা নাম দিতে পারি, একটা নাম দিতে পারি, এই পাশে ওই পাশে না দিলেও আমরা যদি ডাইরেক্ট লিখি এখানে যে সরলরেখাটা পরস্পর এম বিন্দুতে ছেদ করছে। এখন এই এম কে কেন্দ্র করে, এম কে কেন্দ্র করে এই ও এম, ও এম কিংবা এমপি এর সমান ব্যাসার্ধ নিয়ে এভাবে আমরা একটা বৃত্ত আঁকবো, এভাবে একটা বৃত্ত আঁকবো। হ্যাঁ, তাহলে দেখো এই যে এখন যে বৃত্তটা আঁকলাম, সেই বৃত্তটা পূর্বের বৃত্তটাকে এখানে একটা বিন্দুতে ছেদ করছে, এখানে একটা বিন্দুতে ছেদ করছে। হ্যাঁ, তাহলে আমি নাম দিলাম এখানে এই বিন্দুতে ছেদ করছে, একটা হচ্ছে এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে, আর একটা হচ্ছে এই বি বিন্দুতে ছেদ করে। এখন আমরা পিবি, পিবিটা যোগ করব, এভাবে পিবি যোগ করলাম, আর এখান থেকে আমরা পিএ যোগ করলাম, এখন এখানে আমাদের বইয়ে এই ওএ আর ওবিটাও যোগ করে দিয়েছে, কারণ এটা আমাদের অনেক সময় প্রমাণের সুবিধার জন্য লাগে। এভাবে আমরা যোগ করে দেব, এভাবে যোগ করে দেব। তো এই হচ্ছে ওভারঅল আমাদের চিত্রটা। তা আমি আরেকবার মুখে বলে দিচ্ছি কিভাবে আমরা চিত্রটা আঁকবো। প্রথমে আমরা ছোট্ট একটা বৃত্ত নেব, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিয়ে এর বাইরে পি একটা বিন্দু নিব, তারপরে ওপি যোগ করব, ওপি যোগ করে পি ও ওকে কেন্দ্র করে পি ওর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই দিকে দুইটা বৃত্তচাপ আঁকবো, আবার ওকে কেন্দ্র করে আরো দুই দিকে দুইটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুইটা
যেখানে মিলিত হয়েছে সেখান থেকে স্কেল দিয়ে টান দিয়ে আমরা একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো যা পিও কে ওই বিন্দুতে ছেদ করে। এখন এম কে কেন্দ্র করে পিএম অথবা ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তটা পূর্বের বৃত্তটাকে এ আর বি বিন্দুতে ছেদ করছে, তখন পিবি আর এবি যোগ এপি যোগ করব, সাথে আমরা ওএ আর ওবিও যোগ করে দেখাবো। তাহলে দেখো এই হচ্ছে বৃত্তের বহিস্থ কোণা বিন্দুতে নির্দিষ্ট বিন্দু। আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পাদ্য 8 আমরা কিভাবে আঁকলাম। গেল এটা। এখন আমরা আঁকবো সম্পাদ্য সম্পাদ্য 9। সম্পাদ্য 9 আমাদের প্রশ্নে বলেছে সম্পাদ্য 9 যে একটা নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত মানে কি? পরিবৃত্ত হবে এই ত্রিভুজের যে নির্দিষ্ট ত্রিভুজ আছে ওই ত্রিভুজের 3টা কোণকে স্পর্শ করে একটা বৃত্ত তৈরি হবে। তাহলে আমরা অঙ্কনটা বইয়ের মতো না শিখে আমরা একটু অন্যভাবে শিখবো, কারণ বইয়ে যদি অবশ্যই বইয়ের মতো শিখবা, আর তারপর এটা হচ্ছে একটা বলতে গেলে চূড়া পদ্ধতি, কারণ এইভাবে করলে তোমার সম্পাদ্যটা মিলবেই। তা না হলে তুমি যদি কখনো নাম না দেয় যে অর্থাৎ বাহুর একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য 5, 7, 10 এরকম যদি না দেয় তাহলে তুমি এভাবে আঁকলে খুব সহজেই আঁকতে পারবা। অর্থাৎ প্রথমেই আমরা কি করব, এখানে একটা এঁকে নিব। কি? প্রথমেই আমরা একটা বৃত্ত এঁকে নেব। প্রথমেই আমরা এরকম একটা বৃত্ত এঁকে নেব। আমি আবারও বলছি, এটা কিন্তু এই অঙ্কনটা আমরা একটু বলতে গেলে চুরি বিদ্যা অর্থাৎ চুরি করে আঁকতেছি। তারপরে আমরা আমাদের সঠিকটা ট্রাই করব। অবশ্যই সঠিকটা লাগবে। কেন লাগবে? এটার কারণ হচ্ছে যে আমাদের পরীক্ষায় পরীক্ষায় যদি মাপ না দেয় বা মাপ যদি দিয়ে দেয় তাহলে মাপ দিয়ে দিলে তো কিছু করার নাই, আর মাপ না দিলে আমরা এভাবে করলে কোনো সমস্যা হবে না, একবারেই আমাদের হয়তো মিলে যাবে, কারণ পরীক্ষার সময় আমরা টাইমটা খুব বেশি পাবো না। এই জন্য আমি তোমাদের এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। একটা বৃত্ত এঁকে তার মধ্যে আমরা ত্রিভুজ আঁকবো। বৃত্ত এঁকে তার মধ্যে আমরা ত্রিভুজ এঁকে নিব। আচ্ছা, আঁকলাম। যেভাবে আমাদের বইয়ে কাজগুলো করেছে সেভাবেই আমরা কাজগুলো করব। এখন যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করব। যে কোনো দুইটা বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। এভাবে একটা বৃত্তচাপ আঁকবো, এরকম একটা বৃত্তচাপ। আবার একে কেন্দ্র করে এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপ দুইটা সবসময় খেয়াল রাখবো, আগের পূর্বে যে বৃত্তটা আঁকছিলাম ওই কেন্দ্র বরাবরই যাবে। এটা একটু খেয়াল করে তারপরে এভাবে মিলিয়ে দিবা। হ্যাঁ, এই ঠিক আছে। আচ্ছা, এখানে নাম দাও এম আর এখানে নাম দিলাম এন। আবার এসি কে আমি সমদ্বিখণ্ডিত করি। এখন তুমি এসি কে না করে তুমি বিসি কেও করতে পারতা, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এই আবার এখানে দিব। দেন আমরা ওই এ কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। হ্যাঁ, এবার আমরা কি করব, এই বৃত্তচাপ দুইটা যেখানে ছেদ করছে ছেদ বিন্দু থেকে অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক, আমাদের কথা হচ্ছে আমরা লম্ব সমদ্বিখণ্ডক এভাবে মিলাই নিবা। হ্যাঁ, মিলিয়ে এভাবে টান দিবা। তাহলে দেখো এই যে লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ এম এন আর হচ্ছে পি কিউ লম্ব সমদ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করছে। এখন এই ও কে কেন্দ্র করে অর্থাৎ ও এটা যোগ করো। তুমি ও এ যোগ না করে যদি ওসি যোগ করো তাতেও হবে, তাতেও কোনো সমস্যা হবে না। এই আমরা ও এ যোগ করলাম। এখন ওকে কেন্দ্র করে এই ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবা, দেখবা একদম প্রত্যেকটা কোণকে বৃত্তটা স্পর্শ করছে। আমি কেন এই পদ্ধতিটা তোমাদের শিখালাম, এটার কারণ হচ্ছে বাবা আমাদের পরীক্ষার সময় অনেক সময় এই যে তোমার আমরা অনেক সময় আঁকতে পারি না কেন, যে সেটা আমরা অনেক সময় যে আঁকতে গেলে প্রবলেম হয়। হ্যাঁ, আঁকতে গেলে সরি আমার একটু ডিসপ্লেস হয়ে গেছিল। আঁকতে গেলে প্রবলেম হয়, যাতে করে সেই প্রবলেমটা থেকে দূরে থেকে আমরা
চিত্রটা এঁকে ব্যাখ্যাটা দিতে পারি, তাহলে খুব সহজ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব ভালোভাবেই। এরপরে আমরা যাব সম্পাদ্য। আমাদের পরবর্তী সম্পাদ্যটা হবে 9 নাম্বার। 9 নাম্বার তো হইল, তাহলে 8 আর 9 আমরা দুটো সম্পাদ্য আমাদের আজকের লেকচারে আমরা কমপ্লিট করলাম। পরবর্তী লেকচারে আমরা করব সম্পাদ্য 10 এবং সম্পাদ্য 11, অর্থাৎ এটা হচ্ছে পরিবৃত্ত আঁকছি, অন্তবৃত্ত এবং বহির্বৃত্ত। তো তোমরা একটু অপেক্ষায় থাকো, পেয়ে যাবো আমাদের সেই লেকচারটা। তো আমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।